আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রসুলের হাদিস যতক্ষণ আমরা মানবো ততক্ষণ সমাজের মধ্যে শান্তি আসবে, আর হাদিসের উল্টা যখন চলে যাব সমাজ কখনো শান্তি সৃষ্ট হবে না। এরপরে দেখেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন, ওয়া ইজা মাতা আন ইয়াত্তাবিআল জানাজা, আপনার প্রতিবেশী যখন মারা যাবে আপনার উচিত তার জানাজার মধ্যে গিয়ে হাজির হওয়া, আল্লাহর শুকরিয়া। এইটা আমরা সবাই মানি, এইটা আমরা সবাই মানি। প্রতিবেশী যদি খারাপ মানুষ হয় জানাজা আমরা সবাই পড়ি, তাইলে এইটা যেইভাবে আপনি গুরুত্ব দেন, এই জানাজা পড়াটাকে, আপনার প্রতিবেশীর মারা গেলে জানাজা পড়াকে আপনি যেইভাবে গুরুত্ব দেন, আজ আমি হাদিসের মধ্যে যে 8টা কথা বলবো এই 8টা কথাকে সেইভাবে গুরুত্ব দিতে হবে। কারণ এক হাদিসের মধ্যে 8টা কথা আসছে, কিন্তু আমরা একটা জানাজাকে খুব বেশি মানি আর বাকি 7টারে আমরা মানি না। কারণ এগুলো আমাদের উপরে চলে আসে, আমাদের উপরে যেগুলো আসে আমরা মানি না। দেখেন জানাজা যদি আপনার এখানে হয়, বলুন তো আপনি কি ঘরের মধ্যে বসে থাকবেন? আমরা ঘরের মধ্যে বসে থাকি না, আমরা অবশ্যই জানাজার মধ্যে আসি। তাইলে সেইম ভাবে আপনার প্রতিবেশী যদি সাহায্য চায় সাহায্য করবেন, প্রতিবেশী যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবেন, প্রতিবেশী যদি আপনার কি হয়, যেমন দরিদ্র হয় গরিব হয় তাকে সাহায্য করবেন, প্রতিবেশী যদি আপনার কাছে ঋণ চায় তাকে ঋণ দিবেন, আর প্রতিবেশী যদি মারা যায় তার জানাজার মধ্যে হাজির হবেন।